Awak Perdana Menteri tak ada hak nak kata orang itu salah, orang ini salah. Awak cuba যারা ভাই রাজনীতি করেন বা বাংলাদেশের রাজনীতি আর এই দেশের রাজনীতি এক করার চেষ্টা করেন তাদের জন্য কিছু কথা। বাংলাদেশের রাজনীতি মানে হরতাল, অবরোধ, ভাঙচুর, অনেক কিছু, লুটপাট, অনেক কিছু। কিন্তু এই দেশে যখন রাজনীতি করবেন না, তখন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বা জানতে হবে এই দেশের রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি কিন্তু এক না। এই দেশে রাজনীতি করতে গেলে, হরতাল করতে গেলে আপনাকে কিন্তু নিয়ম কানুন মেনেই কিন্তু হরতাল ডাকতে হবে বা সমাবেশ করতে হবে। এই দেশে সমাবেশ হচ্ছে কি না হচ্ছে, সরকার থাকবে কি না থাকবে, এটা নিয়ে আপনার আমার মাথা ঘামায় কোনো লাভ নেই। এই দেশে আমরা ভোট দিতে আসিনি, এই দেশে আমরা রাজনীতি করতে আসিনি। এই দেশে জাস্ট আমরা ইনকাম করার জন্য এসেছি। রাজনীতি কে জয়ী হবে, কে বিজয়ী হবে, কে সরকার হবে, কোন সরকার থাকলে ভালো হবে, এত কিছু আমাদের যাচাই বাছাই করার কোনো দরকার নেই। কাউকে কোনো কিছু শেয়ার করার দরকার নেই। অমুক ভালো ছিল, তমুক ভালো ছিল, এত কিছু দরকার নেই। কারণ হয়েছে কি, আপনি যখন এই কথাটা ডিসকাস করবেন তখন কিন্তু এই জিনিসটাই কিন্তু এই দেশের লোকাল যারা লোকজন আছে তাদের কানে কিন্তু চলে যায় যে এই তো অর্গা সিং এই রাজনীতির মধ্যে চাম্পুর হয়েছে, অমুক দলের সাথে মানে যোগ দিয়েছে, অমুক দলকে সাপোর্ট করতেছে, অমুক দলের ভোট দিছে। সো এসব রাজনীতি করার এতই যদি ইচ্ছা জাগে তাহলে বাংলাদেশে গিয়ে রাজনীতি করুন। কারণ বাংলাদেশে গিয়ে রাজনীতি করলে আউট ইনকাম আছে। ঠিক আছে, মিটিল মিসিংয়ে গেলে এবারে বিরিয়ানি দেয়। ঠিক আছে, তো এক জাতি হাইজ্যাক করলে বা হরতাল ডাকলে, ওই দোকান ভাঙচুর করলে কিছু মাল পানি খাওয়া যায়। সো এদেশে এসে রাজনীতি করেন না, বা রাজনীতির মিটিল মিসিংয়ে আপনারা যেয়েন না। আপনার মতন একটি লোকের ভুলের জন্য সমস্ত বাঙালির একটি খিসারত দিতে হবে। কারণ ইতিপূর্বে কিন্তু এমন ঘটনাই ঘটেছিল যে বাংলাদেশিরা এই দেশে সরকারকে সাপোর্ট করেছে, ভোট দিয়েছে, অনেক কিছু। এতালি কিন্তু অনেক ঝামেলা হয়েছে। সো আপনারা এটা থেকে বিরত রাখবেন। ঠিক আছে, এদেশ আমাদের না, এদেশে আমরা জাস্ট অল্প সময়ের জন্য এসেছি। ইনকাম করে আমাদের দেশে ফিরে যেতে হবে। সো রাজনীতি করার কোনো দরকার নেই। কে জয়ী হবে, কী হবে, অত দরকার নেই। কারণ আপনি যদি একবার যদি তাদের হাতে ধরা খান তাহলে বুঝতেইছেন। আর এদেশের জেলখানা কীরকম সেটাও আপনারা ভালো করে বুঝতেছেন। সো এটা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। কে জয়ী হবে, কে বিজয়ী হবে, ওটা আমাদের দেখে কোনো লাভ নেই। আমাদের কাজ আমাদের করতে হবে। তো এই কথা বলেই শেষ করতেছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।